হেই গাইস, গুড মর্নিং। আমার বার্থডে ব্লগটা তো তোমার সাথে শেয়ার করাই হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি নতুন জামা পরে। নতুন জামা ইন দ্য সেন্স এগুলো অ্যাকচুয়ালি এবছর যেহেতু আমার শরীর খারাপ ছিল তাই জন্য পুজোর আগেরও জামা কাপড় অনেক স্টক ছিল, সেগুলো পরা হয়নি, তো সেখান থেকে একটা পরে নিলাম, এটা মা দিয়েছিল। আর পায়েস খেয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ এখানে রয়েছি ফুলের দোকানে, কারণ আজকে বাবার জন্মদিন। তো বাবা যেহেতু নেই কী আর করতে পারি, একটা সুন্দর মালা তো পরাতে পারি। যদিও আমার মালা পরাতে বিশেষ ভালো লাগে না প্রিয়জনদের মালায় দেখতে, তবুও মনে হলো কিছু তো একটা করতে পারি, তো সেইটুকুই করি। যাই হোক, এখানে অনেক মালা দেখলাম, যেই কাকুর দোকান থেকে আমরা মালা নিই। এরপর চলে গেলাম পাশের নিয়মবাড়িতে। আর খুব একটা সেলিব্রেশন বড় কেক এনে করার ইচ্ছে ছিল না, সেই জন্য, কারণ মা এবছর এদিকে আসতে পারেনি, মায়ের একটু শরীরটা খারাপ, মানে হাতে একটু পেন আছে যার জন্য। আর তাই জন্য বেশি টানা হেঁচড়া করলাম না, তো ওই জন্য ছোট্ট একটা কেক নিলাম। আর দেখতেই পাচ্ছ কেকের মধ্যে না আমার আর বাবার দুজনের নামই লেখা হচ্ছে, কারণ আজকে বাবার বার্থডে। অনেকের যবে থেকে জানতে পেরেছিল তবে থেকে কিন্তু আমাদের দুজনের নামই ও কেকে লেখে, এবং আমি চাই এটাই সারা জীবন থাকুক। বাবা নেই তো কী হয়েছে, বাবার নাম করে আমি কেকটা কাটি। তো এই একটা ছোট্ট কেকের মধ্যে দুজনের নাম লেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ বাবাকে মালাটা পরিয়েছি, আর এই মালাটা কিন্তু খুব পারফেক্টলি বসেছিল, খুব সুন্দর লাগছে। আর এখানে মা বানিয়ে রেখেছে হাজার রকম খাবার। পকড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিব্যা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এবার দেখে নাও জন্মদিনের জন্য স্পেশাল কী কী বানানো হয়েছিল মায়ের তরফ থেকে। ভাত তো থাকেই, 5 রকম ভাজা, মসুর ডাল, চিকেন, তারপর ভেটকি মাছ যেহেতু হয়েছিল, ভেটকি মাছের কাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, মিষ্টি, পায়েস, এখানে চকলেট দিয়েছিল। ভেটকি মাছের পাতুরিটা কিন্তু মা বানিয়েছিল, এখানে সব কিছুই মা বানিয়েছে। চিংড়ির মালাইকারি, তার চিংড়ি মাছের ফ্রাই, তো এত কিছু বানিয়েছিল মা। তারপর একটু কেক কাটিং হলো আর কেক খাওয়া দাওয়া হলো। বাস কেউ ছিল না, আমি, মা আর অনিকেতে ছিলাম। এই যে দেখো কেকটা, এইটুকুই ছিল পার্ট।